দেখভাল করছে মমতা চক্রবর্তী আমাদের সম্পাদক, নেপালদের সাথে আছে, আরও অনেকেই আছে। আপনারা চালিয়ে যান। আমরা বাবুনির সঙ্গে কথা হলো, ভবিষ্যতে একটু বড় টুর্নামেন্ট করা যায় কিনা আমরা ভাবছি। একটু বড় টুর্নামেন্টটা বড় কি যে এইটাকে কাবাডি ভিলেজ হিসেবে তৈরি করতে চাই। তার জন্য প্লেয়ারদের থাকার ব্যবস্থা করতে হবে, স্যানিটেশন করতে হবে, কেউ করা যেতে পারে। একটা কাবাডি ভিলেজ বর্তমানে তৈরি হোক, তার জন্য যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো করবার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আমার মনে হয় এটা খুব একটা অসুবিধা হবে। তাই এটা তো স্টেট পর্যায়ে, আমরা ন্যাশনাল লেভেলে খেলাটা এখানে দিতে পারি। ভারতবর্ষের অন্য রাজ্যের টিম এখানে খেলবে, এটা আমাদের কাছে গর্বের হয়। সেইভাবে যদি পরিকাঠামো তৈরি করতে যদি পরিকাঠামো তৈরি না হয় তাহলে ন্যাশনাল লেভেলে খেলা দেওয়া যাবে। আমি কয়েকজনকে অনুরোধ করবো আপনারা একটু সহযোগিতা করুন, বাবদ পাচ্ছি ওরা যোগাযোগ করে আমরা সবাই মিলে চেষ্টা করবো একটা ন্যাশনাল লেভেলে। আমাদের শিখা সেনগুপ্ত কাউন্সিলর নিজে এখানে এসেছেন, তিনি এখানে আছেন, অধ্যাপিকা ডক্টর শিখা সেনগুপ্ত। এটা একটাই টার্গেট পাবেন, ন্যাশনাল লেভেলে খেলা দিতে। আমাদের চিন্ময় তো আছেই, যেন সে আর অভিজিৎ বালিকা আছে, সবাই আছে, দেখতে পাচ্ছেন। খেলা মাঠে বেশি কথা বলে হ্যাঁ, টিপে 45 জন রেফারি ছিল। তুমি এখন থেকে প্ল্যান করো আগামী বছরে ন্যাশনাল লেভেলে একটা খেলা এখানে ভারতবর্ষের অনেক কটা স্টেট আছে। তার আগে কাবাডিকে ঘেন্না করার কিছু নেই, ঘেন্না করে যে যাই বলুন, শহরের বাবুরা বললেই বলে রেখে যায় আমার বড় কাবাডিকে তো ছোট হিসেবে নাকি নেক নজর, কাবাডিটাই করতাম। কিচ্ছু দরকার ক্রিকেট হবে, ভলি হবে, বাস্কেট হবে, সব কিছু হবে, হকি হবে। কাবাডিতে কোথায় আমরা কাবাডিতে আমার উত্তরণ হচ্ছে। উজ্জ্বলকে ধন্যবাদ জানানো হয়, উজ্জ্বল অত্যন্ত পরিশ্রম। চলছে নিশ্চিত এই মাইকটা না নিশ্চিত। এরপরে আমরা পুরুষ বিভাগের ফাইনাল খেলা আপনাদের সামনে পরিবেশিত করব। পুরুষ বিভাগে ফাইনাল খেলা অংশগ্রহণ করবে চন্দননগর এবং নদিয়ার মধ্যে। নদিয়ার দুটো দলই ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এতক্ষণ আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলেন। এই জন্য আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে ওনাকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মেয়েরাও আজ পিছিয়ে নেই। সাউথ 24 পরগনা জেলা এবং নদিয়া জেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয়ার্ধের ফলাফল সাউথ 24 পরগনা 24 আর নদিয়া অনলি 9 পয়েন্ট। খেলার ফলাফল 24 পরগনা সাউথ 24 পরগনা 25 পয়েন্ট এবং নদিয়া জেলা 9। ভালো খুব ভালো সাপোর্ট লেট হয়ে গেছে। খেয়াল একটু নাড়াচাড়া দেবো। হ্যাঁ হ্যাঁ কালকে যাবে। হ্যাঁ হ্যাঁ
দেখেছেন 170টা দেশ প্রো কবাডি দেখছে। যেমন ফুটবল ক্রিকেটে খেলোয়াড় কেনা বেচা হয়, সেমনি কবাডিতেও খেলোয়াড় কেনা বেচা হয়। প্রো বললো তো যে কবাডি কালকে সকালে আমি যাচ্ছি করে। আপনারা জেনে থাকবেন এক একটা প্লেয়ার 3 থেকে 4 কোটি টাকা করে তারা ইয়ারলি সই করে এবং কবাডি খেলে। সাউথ 24 পরগনা জেলার খেলোয়াড় চেষ্টা করছেন একটা পয়েন্ট সংগ্রহ করার। হ্যাঁ, চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না, ধরা পড়ে গেলেন। ডবল পাগল। বাপি নদিয়া জেলার খেলোয়াড় চেষ্টা করছেন পয়েন্ট সংগ্রহ করার, কিন্তু না, শূন্য হাতে ফিরে এলেন। এরপরেই সাউথ 24 পরগনা জেলা কবাডি অ্যাসোসিয়েশনের খেলোয়াড় চেষ্টা করছেন দলের এবং নিজের পয়েন্ট সংগ্রহ করতে। উনি চেষ্টা করলেন কিন্তু খালি হাতে ফিরে গেলেন। সুপ্রিয়া বাগানি জার্সি নম্বর 2 সাউথ 24 পরগনার খেলোয়াড়। উনি জাতীয় স্তরে বহুবার বাংলা দল থেকে অংশগ্রহণ করেছেন।